কিন্তু গত 10-11 বছরে আসলে পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন কর্মকাণ্ড না থাকার কারণে এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ঘাটতির কারণে আজকে জামালপুর শহরে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এটা আমরা জামালপুরবাসীর সাথে সমবেদনা জ্ঞাপন করছি। একটা বিষয় আমি পরিষ্কারই বলতে চাই, আমাদের সরকারের বয়স মাত্র 3.5 মাস চলতেছে। এই 3.5 মাসে হুট করে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব না। আজকে শহরের বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, ইতিমধ্যেই পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ আমরা বসেছিলাম। আমরা হয়তো আগামীকালকে আবার বসবো। এই যে এলাকায় মানুষের যে দুর্ভোগ, এটা নিঃসন্দেহে আসলে কষ্টের বিষয়। এটা স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া দরকার। ইতিমধ্যেই এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে আমি বসেছিলাম। আমরা একটা স্থায়ী সমাধানের পদক্ষেপ নিচ্ছি। আমি অনুরোধ করবো জামালপুরবাসীকে একটু ধৈর্য সহকারে ধৈর্য ধরার জন্যে, আমাদেরকে প্রতি দোয়া চাই যাতে এই পানির সমস্যার সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নিতে পারি। সেই ব্যাপারে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে, আন্তরিকতা থাকবে। আমি দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং আমার যে ভূমিকা রাখা দরকার আমি অবশ্যই সেই ভূমিকা পালন করার চেষ্টা করব। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে গত পরশু দিন জাতীয় সংসদে আমাদের ত্রাণ মাননীয় মন্ত্রী উনি বলেছেন যে সারা বাংলাদেশে এই জলাবদ্ধতার জন্যে, বন্যার জন্যে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকালকে অফিস খোলা আছে, আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে এই এলাকার মানুষের জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার আমি সেই পর্যন্ত আগামীকালকে দেবো ইনশাআল্লাহ।